আর বেরাদার সব ৫,০০০ টাকা চেয়েছি বাবা, নিজের বাবার জন্য, মায়ের জন্য। আমার মায়েরা জঙ্গলকে খালি জানতে নেই, দুশ্মনকে কমা জানতে নেই। আমার মায়েরাকে বলবো, মা কোনো হাজবিবি ডাক্তার নেই, মাস্টার নেই, কোনো মা যদি বলে হেলাল রে আমার বাপের নামে কি মায়ের নামে আমি ৫,০০০ টাকা মাদ্রাসাতে দান করব। আপনার জন্য হেলাল ২ হাত তুলে দোয়া করবে দাদা ভাই। নভেম্বরে একটা তারিখ আমার খালি ছিল, সেটা হলো ১৬ তারিখ, সেটাও আজকে উত্তরবঙ্গে হয়ে গেল। হার জালসাতে আপনার জন্য আমি দোয়া করব। আচ্ছা, তো আপনি তো মেলা দূরে পড়ে গেলেন। আচ্ছা, লিয়াকত মন্ডল, এই টাকা দিবি? বস, না দিবি তো বস। লিয়াকত মন্ডল কোনটা? হাত তোলেন, এইটাই না? জালসা বেচারা একবারে চোখ মুখ টান করে শুনছে, ভালো জালসা বুঝেছেন বেচারা। কোন আতাল বাতাল বকনা বকরি এক টাক বলতে যে ১.৫ ঘন্টা হয়ে গেল। বাবু লিয়াকত মন্ডল সাহেব উনি বলছেন, আমি হেলাল রে আমি ৫,০০০ টাকা দেবো। একটু জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত লিয়াকত মন্ডল সাহেব জোরে বলে জিন্দাবাদ। ৫,০০০ টাকার দাতা। কোরআন বলছে খালাকনাকুম আজওয়াজা। আমি সব জিনিস জোড়া জোড়া করেছি দাদা, আর একটা হাত উঠবে না? ৫,০০০ বলুন। ৫টা বলেছি আমি, ৫টা করে ১০০০ টাকা। এমতাজুল, আপনারা তাকিয়ে দেখবেন, এমতাজুল উনি বলছেন কোনটা ভাই? হাত তোলা, মুখখান দেখে নি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। উঠে এলে তো ভালোই হতো, একটু মুসাফা করা হতো। তো যাকে আমার ভাই এমতাজুল সাহেব উনি হাত তুলে বলে, আমি একটা হলাম রে হেলাল, আমি ৫,০০০ টাকা দেবো। আলেম সাহেব, আচ্ছা মুসলিম মন্ডল বাবজি আমার পায়ে হেঁটে ৫০০ টাকা দান করেছেন। আল্লাহ এমনি করে হাঁটতে হাঁটতে খোদা তোমার জান্নাতে পৌঁছে দিয়ে, জোরে বলুন আমিন। বেশ, তাহলে কটা হলো? ৫-এর দাতা ২টা হলো। কিন্তু দিয়ে দিবে নাকি ভাই? আচ্ছা, কাল সকালে সকালে লাই ভাই, বিকালে দিয়েন, কারণ জালসা হইতে সকাল হয়ে যাবে, তখন পারবেন না, তখন দু কথা হয়ে যাবে। এমতাজুল বলল যে আমি সকালে আরো ৫,০০০ দিয়ে দেবো, ১,০০০ এখন দিয়ে দিলাম, আমি আর বাকিটা সকালে দিয়ে দেবো। তো বললে যে কে জানি নিন্ধের বক্তব্য বলা যায় না, তো টাইমটা বিকাল করেন, তাহলে আপনার ওয়াদা খেলাপ হইবে না। যাই হোক, তাহলে ২টা হলো। এ বাবা একটা কথা বলবো, বেতেরের নামাজ করে কাজ করে পড়েন গো, ৩ রাকাত। মওলানা তো পারবি ৩ রাকাত। আর একটা যে লাগবে ৫-এর দাতা, মাস্টার সাহেব দেখবেন একটু, তোলেন হাত, ওড়ান হাত। আমি হেলাল গ্যারান্টি দিচ্ছি, যে হাত লম্বা করে নবীর মোহাব্বত তুলবে, ওই হাতে ক্যান্সার হবে না, ওই হাতে ব্যারাম হবে না, ওই হাতে ঝিনঝিনির ব্যারাম হবে না। লালবাগ বহরমপুর দৌড়ার দরকার নাই। আপনাকে আর কি বলবো, নবীর মাদ্রাসা একটা দাদা আমার ভাই, ও যুবকেরা ৫,০০০ টাকা বলুন। আর কমিটি ছেলেরাকে বলবো যে আমার মায়েরা যদি কেউ ৫,০০০ পারে, একটু নামটা শুনে এসে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমার মায়েদের জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। আল্লাহুস সামাদ হবে। এই বাবু হাত তুলো না, একটা ৫-এর বাবা পিছনে যারা বসেছে ২০০, ৫০০, ১০০ যা পারবেন দেন, বাকিটা ১ মাস টাইম নেন। যে আমার বেটা চেন্নাই কাজ করে, বেটা ব্যাঙ্গালোরে, আলে দিয়ে দেবো যে আসে। বসে যান, কাম হয়ে গেছে। জহির শেখ উনি ৬০০ টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার জহির শেখের দান আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। আর এমনিতে যারা ১,০০০, ২,০০০, ৫০০ দেবার ইচ্ছা আছে, নিয়াত করে বাড়ি হানে বেরিয়েছেন, তারাও বসে আর থাকবেন না ভাই, টাইম যাচ্ছে। বাবু জিন্নারুল শেখ উনি বলছে আমারও ৫০০ টাকা থাকলো, আল্লাহ আমার জিন্নারুলকে ৫,০০০ টাকার নিকে দিও, আমি বাবা আর একটা ৫,০০০ টাকা দেন না দাদা ভাই। ও ছেলেরা, আমার মাস্টার সাহেবেরা, যুবকেরা, একবার দিয়ে দেখ বাবা, নবীর মাদ্রাসা, তুমি থাকবা না, আমি থাকবো না, কেউ থাকবে না বাবা, এ থাকবে নবীর মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদ। আল্লাহুস সামাদ হবে, হবে। বারবার বলবো না ভাই, সময় নষ্ট করবো না। কাবিল শেখ ৫০০ করে না, ও কাবিল শেখ, কাবিলকে চিনছেন তো, যে হাবিলকে মার্ডার করেছিল। ১,০০০ টাকা উনি বলছে আমি ১,০০০ টাকা দিয়ে দেবো। ধন্যবাদ আল্লাহ, আমার কাবিলকে আল্লাহ তুমি ৫,০০০ টাকা লিখে দিও। কি নাম হলো? সভাপতি
প্রাক্তন সভাপতি সাহেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমাদের এই মাদ্রাসা প্রাক্তন সভাপতি সাহেব, এই বলিস একটু কাছে এসো তো, একটু হা হতে আমাদের খেয়াল দিও। প্রাক্তন সভাপতি সাহেব কি নামটা? এনামুল হক। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন এনামুল হক সাহেব প্রাক্তন সভাপতি, সে সভাপতি। মেলা দেশে দেখলাম রে বাবা, সভাপতি আছে টাকা দিলে সভাপতি বাদ, আর দেওয়াও বাদ। একটাই সভাপতির নজরে পড়লে, আমি একটা মাদ্রাসার সভাপতি, আমি একটা মসজিদের সভাপতি, মাদ্রাসা না ভাইজান আলা হযরত মসজিদের নাম সুন্নি হানাফি গাউসিয়া মসজিদের সভাপতি আমি। এই একটা সভাপতি দেখলাম 5000 বললাম না, বলো না, আমার আন্দাজ বলছে 5000ই আছে, বলে দেখো 5000 টাকা বলে আমার আব্বা তো নিয়ে তো পেছনে দোয়া করে দেবে। লবজান শেখ, ঠিক আছে বাবজি, লবজান শেখ উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ নবীর সঙ্গে দিয়ে আবার ডাইরেক্ট দেখা, রাত দিন টাকা লাড়া কাম, মানে ডেলি রেতে এই কাজ আমার। কাল ছিলাম আজিমগঞ্জ পার হয়ে 12 কিলোমিটার, গ্রামের নাম খেজুরিয়া, তাজিম শেখ, বাহ তাজিম শেখ 1500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। তাজিম শেখ জোরে বলো জিন্দাবাদ। উনি 1500 টাকা দান করেছে, আল্লাহ তাকে 15000 টাকার নেকি দিও। আমাদের সভাপতি সাহেবেরটা দিয়ে 3টা হলো, 5-এর দাতা 3টা হলো। আচ্ছা বাবা একটা ভুল হয়েছে, মাপ চাইছি। আচ্ছা আগে বেতের পড়ে না আগে ফরজ পড়ে? কে? বেল্লাল, আমার নাম হেল্লাল। দেখেন বলছে নাম হলো বেল্লাল, 1000 টাকা দিয়েছেন বাবা হিল্লালের হাতে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বেল্লাল হোসেন জোরে বলো জিন্দাবাদ, 1000 টাকার দাতা। আমার সভাপতি সে বলে গেছে আমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, চোখটা সরবড় হয়ে গেল। লিখতে সুবিধা হবে তো বাবা, এই জন্য এই বাবা এদিকে তো বলছিলাম, আর একটা দাদা ভাই যদি 5,000 টাকা দিতেন বাবা, আগে এশার 4 রাকাত ফরজ পড়ে তারপরে বেতের পড়ে, ঠিক কি না? আর একটা দাদা ভাই, কোন ভাই একটা হাত তুলতে বাবা, না এখানে উঠে আসো একবার, 5,000 টাকা দেখি এই রোশনগরকে রোশন করতে হবে। 5000 টাকার দাতা একটা, সুবহানাল্লাহ। গোলাম মুস্তাফা 500 টাকার দাতা, আসো ডাইরেক্ট সাবির শেখ, বাহ 1000 টাকা দিয়েছে সাবির শেখ। আল্লাহ তুমি আমার সাবির শেখের দান কবুল করো, আল্লাহ তাআলা হায়াতকে দারাজ করো, জোরে বলেন আমিন সুম্মা আমিন। বাবা হবে না বাবা একটা 5-এর দাতা ইনশাআল্লাহ, দেখেন একটু চেষ্টা করে যদি কোন আল্লাহর বান্দা একটা পারেন, নবীর মাদ্রাসার জন্য বলেছি ইনশাআল্লাহ। আর একটা কাজ করে আমার ভাইরা, আমার দাদুরা, আমার মা খালা বোনের একটা করে 1000 টাকা, আপনারা 5টা মা আমার 5000 টাকা পারবেন না মা? এই ভলান্টিয়ারেরা খুব চিল্লাচিল্লা, কই এদিকে ঢুকো। আর আমার মায়েরা যদি 5টা একটা করে 1000 টাকা দেয়, 500 করে দেয়, আমার মা বোনদের কাছ থেকে এনে হাজির করো, আমার মায়েদের জন্য একটা দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমার বাপজিরা, আমার ভাইরা 5000 করে 3 জনা দিয়েছে বাবা। আমি একটা চাইছি না, কোনো খোদার বান্দা যদি পারেন একটু মেহেরবানি করে দেন, মনটা ভরে যাবে বাবা। সুবহানাল্লাহ। নাই ওরে মদিনার মাটি, জোরে বলে হাদিসে, জোরে বলে ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া আমায় দেহ না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। আচ্ছা কোনটা দহা, কই গো, সব সিমেন্টের রাস্তা, দহা পাড়া। আচ্ছা আচ্ছা, পাড়ার নাম ছিল তো। 500 টাকা উনি দিয়েছেন আফতাউদ্দিন সাহেব, আল্লাহ তুমি কবুল করো আমি। আচ্ছা বাবা হলো না 5-এর দাতা, তাহলে 4টা হবে না, 3টা হয়ে থেমে গেল। এত গলা লোক আপনারা গো, এত বড় মাদ্রাসা আপনাদের, সুবহানাল্লাহ। হ্যাঁ আমার মন বলছে আছে, আমার দিল বলছে আছে। একটা দাদা ভাই 5-এর দাতা বলেছি আমি, যেখানে যেটা বলি আল্লাহর রহমতে হয়ে যায়। আজ হবে না 5000 টাকা দেওয়ার, তো টাকাটা আপনি একবারে পারবেন না, 5 বারে দিয়ে হলো।
হাজার হাজার করে 5 বার দিয়ে এই যুবক ছেলেরা বাবু 5 মাস টাইম নেবে বাবা, 5000 টাকা 1000 করে 10 বারে 500 টাকা করে দিয়ে দিও। এরকম সুযোগ আপনাকে দেওয়া হলো। একটা ভাই উঠে আসুন তো, 5000 টাকা দেবেন ইনশাআল্লাহ। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফাকে ওয়াস্তে। বেনামি একজন 500 টাকা দিয়েছে বেনামিতে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন, সুবহানাল্লাহ। আর আপনারা যারা এখানে বসে আছেন, আমি প্রত্যেক দাদা ভাইকে বলবো 1000 2000 500 100 যে পারবেন একটু আল্লাহর রাহে নবীর মাদ্রাসায় আপনারা দান করেন। খালি হাতে কেউ যাবেন না, এত বড় একটা মাদ্রাসার জালসা বলে কথা। দাস্তার বান্দি হবে, পাগড়ি প্রদান হবে এই মাদ্রাসায় বেরাদারান ইসলাম। আর একটা ভাই আমার পেলাম না গো, এত বড় সভাতে 5000 টাকা তাতে একটা পাওয়া গেল না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তো ইজ্জতের মালিক, সুবহানাল্লাহ। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজি রওজা গো, চুমে নিতাম নবীজি রওজা। ওরে কত হাজি হজে গেল আমার নবীর দেশে, ওরা ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে, নবী এমন দেশ নাম গেলে আসতে চাহে না, ডাক নবী তোমার রওজাতে, ডাক নবী তোমার দেশে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এবার একটা কথা বলি বাবা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, 5-এর দাতা কে আছেন তৈরি হন। এবার একটা কথা বলি ও বাবজিরা, এই মর্দ মুজাহিদেরা 2500 করে দুজন বলেন। জানবো যে একজনে যদি মাথার বোঝা হয়, কষ্ট হয়, ইসলাম কষ্ট দিতে বারণ করেছে, নিষেধ করেছে। আমি কাউকে জোর করে কষ্ট দিতে চাই না। আচ্ছা দুটো ভাই আমার 2500 করে দেবে, হাফ হাফ করে দিলাম। বলুন 2500 পারবেন? এরকম একটা ছেলে হাত তুলতে বাবা, এই বুড়া বাবজি গোলা নিজের বাবার জন্য মায়ের জন্য 2500 করে, 2 জনা করে বলুন। আমি জানবো যে আল্লাহ একজনে হয়তো হয়নি, তারা 2 জনা মিলে 2.5 করে 5000 টাকা দিয়েছে ইনশাআল্লাহ। দেখি আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আপনাদের মধ্যে কে পারেন এই নবীর মাদ্রাসায় একটু দান করতে? বেরাদারান ইসলাম সামনে কেরাম, সুবহানাল্লাহ। এন্দাজুল ভাই ওডালাই, ওটা এন্দাজুল্লাহ। হ্যাঁ বস, একটু দোয়াটা করে নি, বসেন। হ্যাঁ টাকাটা এখনই আনতে যেতে হবে, কোনো কথা হইলো? দেখো তো আচ্ছা লোক তো সকালে দিবে, যে আবার এখনই দিয়ে দেবে বলছে। তো বেরাদার সাহেব তোর মা, যে আবার তোর মার কাছ থেকে আরেকবার নিয়ে যাবে, বলছে আমার মা দিলে 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ আমার মায়েদের দান 1 টাকা বলে বিসমিল্লাহ খানি হলো। এই মা শোনা, 200 100 500 যেটা তোর মনে টানবে খালা দে তো, আমার মা একটু দোয়া করি নবীর মাদ্রাসার জন্য, মা মরে যেতে হবে একদিন। দেন। আচ্ছা আচ্ছা, এই দেশের জামাই, আর বাড়ি মদনপুর। আচ্ছা এই দেশের জামাই, তো কি লিখবেন তাহলে? জামাই এই দেশের জামাই, মদনপুরে বাড়ি। কি যে নামটা? শেতাবুদ্দিন সাহেব লেখেন। উনি বলছেন যে আমি 2500 দেবো। আল্লাহ গো, শেতাবুদ্দিন হেলালের ইজ্জত রক্ষা করেছে, আল্লাহ তুমি তার ইজ্জত রক্ষা করো। বলছে আমি 2500 দেবো, 1000 দিলাম, আমি আরো 1500 দেবো। এরকম যাওই আর 10টা পাইতাম গো, শেতাবুদ্দিনের মতো 10টা যাওই পাওয়া যেত, হয়ে যেত মাদ্রাসা খতম আছে, বক্সে দেওয়া হবে। আচ্ছা শেতাবুদ্দিনের 2500 হলো। ছেলে কত দিবে বাবু? ফোন পে কত মারবা? এদিকে আসো, আমার কাছে আসো। এই বাবু, বাবজি মুসাফা করে লাগবে। শরীফুল কোনটা? শরীফুল চাতরা ঘাট বলে খুব খারাপ যে আসতে। আচ্ছা এই শেতাবুল কি নাম বললে? শরীফুল। এই দাঁড়ালে খাচ খাচ করে লিখে নিয়েন না। শরীফুল চাতরা ফেরি ঘাট এবারে নিয়েছে তুমি? আচ্ছা কে? তোমার কাকা। তাহলে তো ফাঁকা। আমি বলতাম যে আর 500 টাকা দিস বাবারে, তাহলে সেটা বোধনে জোড়াটা হবে। এই দেখেন উনি বলছে যে আমরা ঘাট, চাতরা ঘাট নিয়েছি, এবারই দোয়া করে দিয়েন। আমি 2000 টাকা দিয়ে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? শরীফুল।
শরীফুল শেখ জোরে বলো জিন্দাবাদ। শেতাবুদ্দিন সাহেব এই দেশের জামাই, মদনপুরে বাড়ি, 2500 টাকা দিয়েছেন খুব তাড়াতাড়ি। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে না আমি সুম্মা আমি। একটা হাত ধরে দোয়া দেওয়া দরকার আছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর এ বাবা, আর কি আছে বাবা? তাহলে 2500 ঘাটবালা দিয়েছেন 2000। আর যারা আছেন মেহরবানি করে এই মাহফিলের মধ্যে একটা করে 1000 টাকা, 5টা ভাই বলো দেখি, 1000 করে কাছে থাকলে দেন, না হলে বাকিতে লিখিয়ে দেন, পরে দিয়ে দেবেন। 1000 করে 5টা ভাই আমার, একটু আসুন মুসাফা করি দাদা ভাই আমার। 1000 করে তাড়াতাড়ি করে। শেতাবুদ্দিন 2500 দিয়েছে। প্রাক্তন সভাপতি সাহেব এনামুল হক 5000 টাকা দিয়েছে। আব্বা হুজুরের জন্য দোয়া চেয়েছে। আর নবী বলেছে দোয়াও তারা দোল বালা বালা মুসিবত টলে যায়, ভেগে যায় একমাত্র দোয়ার ওসিলায়। ঠিক আছে? আচ্ছা, এই আমার কাছে এখানে টাকা নিয়ে আসেন না, আপনারাও বসে গেছেন মেলা দূরে। দেখেন দেখি আরো দিবে নাকি সুধান? আমার কাছে আসবেন বাবজি বলে আর 500 টাকা ধরে নেব। হ্যাঁ, আপনাকে দেখছি বসে বসে। কি নাম? নাজিমউদ্দিন সাহেব, বাড়ি চাঁদপুর। বাহ, আচ্ছা, নাজিমউদ্দিন সাহেব চাঁদপুর। উনি 500 টাকা দিয়েছেন নবীর মাদ্রাসায় দান। খোদা তুমি পুরা করে দিও মনের আরমান, জোরে বলুন আমিন সুম্মা আমিন। আমার ভাইয়েরা, আব্বা জানেরা, আসুন একটু মেহরবানি করে যারা এখানে বসে প্রত্যেকটা ভাইকে দাদাকে বলবো যে বাবারে 100 টাকা পারলেও আজকে জলসা দেবেন, অংশগ্রহণ করবেন। কেউ জানে খালি হাতে যাবেন না, এই অনুরোধটা থাকলো বেরাদারান ইসলাম। তাহলে 2500, 2000 আর 500, 2500, 5000, 3টা হয়েছে 5-এর দাতা নাকি? তাহলে 3টা 5-এর দাতা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দোস্তরা, এই বাবু কোরআন শরীফ হলো 30 পারা। আমি আগে বলেছি না, কোরআন হলো 30 পারা। একটা করে 1000 টাকা আপনাদের মধ্যে 5টা ভাইকে চেয়েছি গো। ও ভাই, 1000 করে 5টা ভাই। আল্লাহুস সামাদ, জাযাকাল্লাহ। তাহলে আচ্ছা, রেজাউল ডাক্তার স্ত্রী কোরআন শরীফের হাদিয়া স্বরূপ উনি 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আর একজন 100 টাকা, মহিলা হোক ছেলে হোক, 100 টাকা আর দিয়েছে। এই হেঁটে আসেন, আসেন না, যে মুসাফা করা হবে জি। সালাম, মক্কাতে গিয়ে কাবা ঘরে হাত দিয়ে আসলাম। এ ভাই, এই হাত কাবা শরীফে দিয়ে আসলাম 23 সালে, এটা মুসাফা করা যাবে না? লিখে দেন। এই জাহির শেখ একটু মুসাফা করেছে, 1000 টাকা দিয়েছে। বাবা 4টা ভাই একটু আসেন তো মুসাফা করি। মুসলমান হাদরে আসওয়াদে এই হাত দিয়ে আসলাম, কাবার দেওয়ালে হাত দিয়ে চোখের পানিতে মুখটাকে ভাসিয়ে আপনাদের জন্য দোয়া করেছে হেলাল 23 সালে গিয়া। ভাই দাদা আর 4টা ভাই বলেন তো, একটা করে 1000 টাকা। কি নাম বললেন? 1000 দিয়ে গেল জহির শেখ, লিখলেন তো? বেশ, জহির শেখ। এই যে 5000 না 1000 না কি বলছে? এমনি করছে 5000 না 1000? এমনি করতে 1000, এমনি করে 5000। মানে মাদ্রাসায় যখন ছোটতে পড়তাম, তো যদি বলে হুজুর পেশাব করে আসছি, তো মাত্র ফাড়াম করে চাপ পড়ো, যাই কি ব্যাপারে মাছ এখানে। তবে যে শোন, পেশাব করতে গেলে একটা চাড়বি, আর পায়খানা সন্ধ্যা যদি করে 2টা চাড়বি, এই ব্যাপার। তো ভাই এমনি করেছে, তো আমি চাভা করেছি 5000 বলছে না। কি নাম? গোলাম ইয়াসিন। ইয়াসিন সে উনি দূর থেকে হাত তুলে বলল, আমি 1000 দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ গো, আমার গোলাম ইয়াসিনের দান, আমার ইয়াসিন সাহেবের দান আল্লাহ তুমি কবুল করো। উনি একটা হয়েছে 1000-এর দাতা, আর 3টা কি আছে ভাই? 30,000 হয়ে যাবে, একটা দোয়া হয়ে যাবে। বেরাদার ইসলাম কাছে যদি না থাকে, 250 টাকা সেলিম শেখ উনি দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মনের বাসনা আল্লাহ পূর্ণ করে দিও, আমিন সুম্মা আমিন। সেরাজুল শেখ মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। সেরাজুল হক শেখ জিন্দাবাদ। উনি লম্বা করে হাত তুলে বলল, হেলাল আমি 1000 টাকা দিয়ে দেবো। তাহলে 3টা হয়ে গেল, আর 2টা হাত তুলতে হবে। এই মাস্টার সাহেব এদিকে দেখেন, কে যদি হাত তুলে 2টা হাত তুলতে পাই 1000 করে বলেন ইনশাআল্লাহুল আজিজ। 1000 করে, আর 2 জনা দেবেন 5000 হয়ে যাবে। তাহলে এদিকে 30 হয়ে যাবে, আর বাকি যেগুলা দিয়েছেন এখানে জমা আছে। দেখেন কোন ভাই হাত তুলেছে, একটা হাত, একটা 1000 টাকা।
আলহামদুলিল্লাহ। মিনারুল শেখ 1000, নারে তাকবীর, নারে রিসালাত, মিনারুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা। তাহলে বাকি থাকলো আর একটা, ঠিক আছে, আর একটা বাকি থাকলো আমার ভাইরা, আমার আব্বা জানেরা। আর একটা হাত ছাড়তো বাবু, কেউ একটা। নূরজাহান বিবি 1000 না 500? 500। ও নূরজাহান খাতুন, আচ্ছা নূরজাহান খাতুন, উনি বলছে হেলাল আমি ওই 1000 টাকা দিলাম, 500 দিলাম আর 500 পরে দিয়ে দেবো। ও বেটিরা, ও মা সোনারা, পিয়ারুল শেখ 1000 টাকা, তাহলে হয়ে গেল 6টা রে। পিয়ারুল 1000 টাকা দিয়ে আর নূরজাহান খাতুনেরটা দিয়ে মনে হচ্ছে 6টা হলো, হাজারের দাতা 6টা হলো। আচ্ছা দিলেন তো আর 4টা দিয়েলেন বাবা। দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসান, জোরে বলে সুবহানাল্লাহ। বলবো বলবো গজলটা? 3টা 1000 টাকা দেন তাহলে। এই বাবা, এই মা শোনা, 1000 টাকা আপনারা পারবেন না রে কাঞ্চুসের বিটিরা? 1000 টাকা পারবেন না? মরা মার জন্য মরবেন না, কবরে যাবেন না? হায় 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 হায়, 1000 টাকা দিয়ে পাঠাতো মা, না নামটা বলে পাঠান যে আমার না নূরজাহান, হ্যাঁ যেমন দিল ওই রকম করে বলে পাঠাতো মা আমার 1 মাস পরে দিস মা, জানবি যে 1 মাসের টাকা আমার মাদ্রাসাতে গেল। কোন টাকা বুঝতে পারছেন তো? আমি নামটা লিখছি না, লক্ষ্মীর ভান্ডার। আবার শুনছি নাকি ডবল করে দিবে। এমনিতে বুড়ি আঙ্গুল দেখাচ্ছে, 1000 টাকা পাইয়া যদি 2000 পাইতে বলেন বাবা কি যে করবে আমার খালারা। তো মা একটা করে 1000 টাকা দিয়ে মা আমার নবীর মাদ্রাসায় দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামে হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মত হয় নেই। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, হাবিজুল ইসলাম, হাবিজুল ইসলাম 500 টাকা দিয়েছে, বলছেন যে আমি আরো 500 টাকা দেবো। মারহাবা, 1000 হয়ে গেল। তাহলে 6 আর 1 7টা হয়ে গেল। আর 3টা একটা দোয়া করে দেবো। হ্যাঁ বাবা, আর 3টা ভাই আমার, দাদা আমার 1000 করে 7টা হয়েছে, 10টা হয়ে যাবে। নবীজি আশারে মুবাশশিরা 10 জন সাহাবীকে এই দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো ভাই আমার দাদারা 3টা, বাবারে চাড়া যায় না রে বাবা রে, কত যাচ্ছে গোনা নাই। আচ্ছা 1700 টাকা আছে, মানে 2000 ছুঁই ছুঁই। নারে তাকবীর, জোরে বলুন নারে রিসালাত। আমার মা খালা বোনেরা জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন, হ্যাঁ বাবা, 5 টাকা 10 টাকা, এই দেখেন সব কয়েল ভরা এক বাবারে বয়ম দিয়ে দিয়েছে, বয়ম সহ। বলছে 1700 টাকা আছে, 1700 টাকা, 500 টাকার 5 টাকার কয়েল ভরা এক বাবা বয়ম সহ উনি দান করেছেন আমার মায়েরা বোনেরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা দিয়ে আমি 8টা ধরে নিলাম। মৌলানা এইদিকে দাঁড়ান তো। মতিউর রহমান উনি বলছেন আমি 1000 টাকা দিয়ে দেবো, তাহলে 9টা হয়ে গেল। 1700 টাকা একটাই ধরলাম। মতিউর রহমান উনি বলছেন আমি 1000 টাকা দেবো। হেলাল 9টা হয়ে গেল। আর একটা খোদার বান্দা দেন স্বামীর নামে সায়রা বাবা 100 টাকা তার স্বামীর নামে দান করেছে। আল্লাহ আমার সায়রা বাবা তার স্বামীকে আল্লাহ একটাই বেহেশতে তুমি জায়গা করে দিও। জোরে বলুন আমিন সুম্মা আমিন। এ বাবু 9টা হয়ে গেছে, আর একটা ভাই আমার 1000 টাকা, তাড়াতাড়ি বলুন, দোয়া হবে এবার ইনশাআল্লাহ, দোয়া হয়ে যাবে। ওরে কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কেন তোর পোশাক কেনা মত হয় না। আরে কাল সকালে ঈদের নামাজ হবে
মা জননী এখনো কে নতুন পোশাক কেনা মোদের হয়নি জান্নাত রানী মা ফাতেমা জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান আহা হা সুবহানাল্লাহ এন্তাজুল 4000 কে দিবে যে 5000 1000 দিয়েছে যে এতে এখন 4000 টোটাল 5000 হলো আচ্ছা এন্তাজুল এখানেই বাড়ি না গেল নিয়ে চলে এলো জি এতে তো ব্যাংকও খোলা নাই এন্তাজুল বলেছিল না বাবা 5000 দেবে 1000 দিয়েছিল 4000 আচ্ছা মঞ্জুর শেখ উনি বলছেন আমি 2000 হলো আর এন্তাজু বলেছিল সকালে দেবো আমি বলেছিলাম বিকালে দিয়ে আর সকালে হতে দিল না বিকালে হতে দিল না উনি এখনই এনে 4000 দিলে আর বললো যে আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে সবার জন্য আলেম সাহেব যেন একটু হাত তুলে দোয়া দিয়ে দেয় সুবহানাল্লাহ সবার জন্য দোয়া হবে আমার এন্তাজুল ভাই যেমন দিয়েছে এনামুল হক উনিও পাছার বাপের জন্য একটু দোয়া করতে বলেছে তো আমি দেখলাম বাবা যে বারবার যদি দোয়ায় হাত তুলি তাহলে একটু সময়টা বেশি লেগে যাবে এই জন্য 5টা এক জায়গায় করে একটু দোয়া দেন তো বাবু সবাই হাত তোলেন এ মা এই হাত তোল রে মা আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله حبيب الله আল্লাহ গো 5000 করে তোমার বান্দার নগদ বাকি দান করে আল্লাহ 2000 করে 2500 করে দান করে আল্লাহ 1200 করে দান করে আল্লাহ রব্বুল আলামিন কে বলেছে আমার বাবার জন্য দোয়া করে কে বলেছে মায়ের জন্য দোয়া করে আল্লাহ আমার এন্তাজুল ভাই বলেছে আমার কুল আত্মীয় স্বজন যারা মারা গেছে সবার জন্য দোয়া করে দিয়ে আমার মদনপুর নিবাসে উনি বলেছেন একটা খতম আছে আল্লাহ যে খতম পড়েছে ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়া তার 2500 টাকা খতমের সভা সোনার মদিনায় আপনার হাবিবের রওজা পাকে পৌঁছে দিয়া আমার মায়েরা 200-100 করে দান দিয়েছে আল্লাহ এ সবাতে যারা দান করেছে আল্লাহ সকলে দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহকে একজন মহিলা 2700 টাকার একটা বয়ম দান করে দিয়েছে নগদ টাকা দান করেছে আল্লাহ 1700 টাকা মতো আল্লাহ যে নিয়াতে দিয়ে গেছে মা বোন তাদের দান কবুল করে হবে পাকে সুবহান ইয়া আল্লাহ এই মাহফিলে যারা এসেছে আল্লাহ সকলের কদমে কদমে 10টা করে গুনাহ maaf করে দিও 10টা করে নেকি দিও আল্লাহ তার মান ইজ্জত সম্মান বাড়িয়ে দিও আল্লাহ গো এই মাহফিলে যারা ঢুকেছে আল্লাহ সকলকে জান্নাতি বলি তুমি কবুল কইরা না আমার ইন্তাজুল মুখে ফুটে বলেছে আল্লাহ তাদের যত আত্মীয় স্বজনের নামে দোয়া চেয়েছে আমি গুনাহগার আমার সাথে আমার আলেমেরা হাত তুলেছে হাজী সাহেবেরা হাত তুলেছে আমার মা বোনেরা হাত তুলেছে আল্লাহ এই হাত তুমি খালি হাতে ফিরাইয়া দিও না সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা বাহাগলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি 100 টাকা দিলে জি কে দিলে এটা ও মেয়েদের 100 টাকা দিলে আর নওশাদের নামে এক বস্তা সিমেন্ট কে দিবে ওটা লেখান আল্লাহু সামাদ 1 বছর আগে জালসার ডেট হয়েছে 100 টাকা জুমালি খালা 1 বছর আগে জালসা আর মাদ্রাসাতে 100টা টাকা দিছিস রে মা হায় 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 সুবহানাল্লাহ একটু বেশি বেশি করে দেবেন আমার আম্মা জানেরা নবীর মাদ্রাসা বলে কথা ঠিক আছে রাগ করবেন না হাসিবুল শেখ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হাদরাত হাসিবুল শেখ জিন্দাবাদ উনি বলছে আমি 1000 টাকা আচ্ছা বেনামে আরেকজন 100 টাকা দিয়েছে এই বাবা আগে যারা দিয়েছে দোয়া করে দিয়েছে আবার দেবেন আর একটা দোয়া করব নেমে যাব ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি করে আসেন তো ভাই একবারে খোল্লা কেউ যদি বলে হেলাল রে আমি 5 বস্তা সিমেন্ট দেবো আপনি দিতে পারে কেউ যদি বলে হেলাল আমি কি বলে 1 কুইন্টাল ধান দিয়ে দেবো আপনি তাও দিতে পারে আপনার মনে যেটা চাইবে একবারে খোল্লা
আসেন তো সুবহানাল্লাহ। আরে কেউ দিলে আমাকে বলবেন। শামসুল আপনার নামই নাকি? শামসুল নামে নারে তাকবীর নারে রিসালাত। এই দেখো জি শামসুল হক সিমেন্টের নামটা নিতে নিতে বলছে আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। নারে তাকবীর নারে রিসালাত। শামসুল হক 10 বস্তা। আমার এই বাবু 100 টাকা আজকে নবীর মাদ্রাসা জালসাতে দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। ঠিক আছে, তাহলে শামসুল হক 10 বস্তা সিমেন্টের দাতা বেরাদার। আর যারা আছেন এই মাহফিলের মধ্যে 5 ব্যাগ করে এই বাবা 10 ব্যাগ করে একাই দিয়ে দিয়েছে। এইভাবে 5 ব্যাগ করে যদি কমসে কম আপনারা 50 বস্তা সিমেন্ট, সেটাও কাজে লাগবে। আরেকজন মহিলার দিল নাকি? মহিলারা আরেকজন 100 টাকা দান করেছে। আল্লাহ যেমন দিচ্ছে তেমনি তারাকে দিও আল্লাহ। কি বল? 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। সময় বেটির আমার খালারা দেমা তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় 200 100 500 আপনি যেটা পারবেন একটু মেহেরবানি করে দেন। আপনাদের দান বৃথায় যাবে না, দান আপনাদের বেকার যাবে না। 1 কুইন্টালের মাদ্রাসার সেক্রেটারি হাসিবুল শেখ। এই বাবা মাদ্রাসার সেক্রেটারি, এসব লোককে সেক্রেটারি করতে হয় গো। হাসিবুল শেখ উনি বলছে আমি 1 কুইন্টাল রড দিয়ে দেবো। আরে তাকবীর নারে রিসালাত। মাদ্রাসার সেক্রেটারি হাসিবুল ইসলাম সাহেব 1 কুইন্টাল রডের দাতা, জোরে বলো জিন্দাবাদ। শামসুদ্দিন সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলো জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা সেক্রেটারি সহ সেক্রেটারি নাই গো? এটা তো সেক্রেটারি হলো, সহ সেক্রেটারি যদি আছে তাহলে আপনিও কিছু লেখান। সভাপতি, হ্যাঁ, আর যারা আপনারা আছেন একটু মেহেরবানি করে লেখান তো। আচ্ছা আমি তো জানি না বাবা। হ্যাঁ ওটা লাই, ওটা শামসুদ্দিন আলাদা, এটাই লাই। ওনাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওনার নাম শামসুদ্দিন। উনি একবার কি দান করেছেন নাকি এর আগে? কিছু করেনি। দেখছেন টেস্ট করছে যে সবারে দেওয়া হোক, নাম্বার 1 আমি হব, সব থেকে বেশি দেব। এই জন্য উনি অপেক্ষা করছেন। ঘাবড়াবেন না আপনারা, ইনশাআল্লাহ দেবে, কোনো চিন্তা করবেন না আমার মায়েরা বোনেরা। আচ্ছা এই মা বোনদের কাছে কমিটির লোক আগে সব ছেলে পিলেরা কেউ যায় তাহলে হয়তো দেয়। ওরা তো লজ্জায় এখানে উঠে আসতে পারবে না। হ্যাঁ গেছে, আচ্ছা আসে না, ঠিক আছে। তাহলে কমিটির ছেলেদের হাতে আমরা দিয়ে দেবেন মা। এখানে আসতে দেরি, দোয়াতে দেরি হবে না, আসা মাত্র দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ, চিন্তা করবেন না। আসুন আমার আব্বা জানেরা, একটু নবীর মাদ্রাসার জন্য বলেছি ভাই 2 ব্যাগ 1 ব্যাগ 5 ব্যাগ করে যদি আপনি পারেন সিমেন্ট লেখাবে, রড লেখাবে, ধান গম থাকলে সেটা লেখাবে, জমির ফসলও কিছু আপনি লেখাবে। ইনশাআল্লাহ সেই খেতে খামারে আল্লাহ তাআলা বরকত দেবে, রুজিতে বরকত দেবে, হায়াতে বরকত দেবে। নবীর মাদ্রাসা রাবিবালাল মসজিদ বাইতুল্লাহ, আল মাদ্রাসা তো বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার নবী মুস্তাফার ঘর। হয়ে গেল। তাহলে এই মাদ্রাসাকে যদি আমরা টিকিয়ে না রাখি তাহলে মসজিদ আবাদ করবে কে ভাই? মসজিদ আবাদ করার কারখানাই তো হলো এই মাদ্রাসা। কাজে আপনারা যারা বসে আছেন, হ্যাঁ সিমেন্ট হয়েছে মেয়েদের 1 বস্তা, শামসুদ্দিনের 10 বস্তা। আচ্ছা আপনারা যারা বসে আছেন, মহিলা দিয়েছে না, এই দেখেন আমার মা বোনেরা কিন্তু আস্তে আস্তে বাবা এবার বাড়তে আরম্ভ করেছে। 100 টাকা দিয়েছিল, তো এবার একজন মহিলা 400 টাকা দিয়ে, ও খোদা দয়াময় দয়া করিয়া মা বোন দাল্লেন কবল করিয়া, আর দোয়া করি খোদা মা বোনদের লাগি তাদের হাতে দিয়ে খোদা বেহেশতের চাবি। এই দেখে আমার একজন মা 400 টাকা দিয়ে পাঠিয়েছে নবীর মাদ্রাসায়। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, মনস্কামনা আল্লাহ তাআলা তুমি পূর্ণ করো, আমিন সুম্মা আমিন। আসুন বাবা, যেটা বলছিল আমরা আপনাদেরকে যে ভাই এই মাদ্রাসা বাবারে যেখানে কোরআনের শিক্ষা হয় বাবা, যেখানে হাদিসের শিক্ষা হয়, যেখানে দ্বীনের শিক্ষা হয়, যেখান করে বাবা বাপ মায়ের সেবার কথা বলা হয়, যেখানে ভালো কথা শিক্ষা দেওয়া হয়, ধর্মের শিক্ষা দেওয়া হয়, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামের বাবা শিক্ষা দেওয়া হয়। এইগুলাকে যদি আমরা খাড়া না রাখি ভাই দাদা এখনই মরে যাব, সাথে কিচ্ছু যাবে না বাবা, ঠিক আছে? তো 11 বস্তা সিমেন্ট হয়েছে। আচ্ছা 2টা 1টা করে
আর 9টা সিমেন্টের বস্তা দেওয়া যাবে বাবা, এক বস্তা করে 9 বস্তা সিমেন্ট যদি পারেন। 5000 করে আপনারা দিয়েছে, 2000 2500 করে দিয়েছে। এই ছেলেরা দুটো করে সিমেন্টের বস্তা লেখা তো বাবা দেখি, আল্লাহর কোনো বান্দা আছে কি? বাবা গো, আমার নবী পাক সাহেবে লাউলাক বলছে, ও বাবা, যে যার হাত হলো সব থেকে লম্বা সে যাবে আগে জান্নাতে। সব থেকে যার হাত লম্বা আব্দুর রহিম, মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম, হ্যাঁ বলছে এক বস্তা আমি দেবো। ঠিক আছে, মাদ্রাসায় ক টাকা বেতন পাই? এক বস্তা আব্দুর রহিম মৌলানা, তাহলে 12 বস্তা হলো। হ্যাঁ 12 বস্তা হয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব এক বস্তা সিমেন্টের দাতা, জোরে বলো জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আচ্ছা, আর আছে বাবা 12 বস্তা সিমেন্ট, একটা দুটা করে বা 8টা সিমেন্টের বস্তা দেবেন, 20 বস্তা হবে। একটা সিমেন্টের জন্য খালি দোয়া রাখবো, সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। না, এর ছাড়া আমার কালেকশন ভালো লাগে না, এক এক জায়গায় যাই ভট 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 গুলো হয়ে যায়। কি দিল আপনি? কি নাম? শাহিনুদ্দিন শেখ। আচ্ছা, 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, শাহিনুদ্দিন শেখ, জোরে বলে জিন্দাবাদ। 500 টাকা নগদ দিয়েছে। আর বলেন কি বলছেন, বলেন। এক বস্তা সিমেন্ট, হাসান মাওলানার মা এক বস্তা সিমেন্ট আর 500 টাকা দান। বাহ, শোভা, নারে তাকবীর, নারে রিসালাত, হাসান মাওলানা আম্মা জান, জোরে বলো জিন্দাবাদ, জিন্দাবাদ। বেরাদারান ইসলাম সাহাবায়ে কেরাম। আচ্ছা ভাই, শাহিরুদ্দিন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, শাহিরুদ্দিন সাহেব জিন্দাবাদ। উনি এক বস্তা সিমেন্ট বাবু দান করেছে, তাহলে 14 বস্তা হলো। আর 6টা সিমেন্টের বস্তা তাড়াতাড়ি করে একটা দোয়া করে দিন ইনশাআল্লাহ। বেরাদা 6 বস্তা 14 বস্তা হয়ে গেছে। ফাটাফাট দেরি করবেন না যারা এখানে বসে আছে। এই বাবা, এই সিমেন্ট দিল তো বলো না আমাকে, যে বলো না আগে চলে এসে কোন করে ওয়াজ মন লাগে না, ভাল লাগে না। তাকে আমাকে বলবে, তারপর ওখানে বলবে। দহাপাড়ার ভাই যদি হয়ে গেল, আমি বলছি তারা শুনেছে, আমাকে বলে তখন দহাপাড়ার ভাই যদি এক বস্তা, এই জোরে বলেন। আরিফ হলে এক বস্তা, এই আরিফ হলে এক বস্তা। দহাপাড়া ও তোমাদের বলে, আচ্ছা ঠিক করে বলি, দক্ষিণ পাড়া উনি এক বস্তা, তাহলে কত? এই কত হলো? 16 বস্তা হলো। আর 4টা বস্তা, ফাট করে বলুন তো, 4টা সিমেন্টের বস্তা। এই ভাই, এই বাবু মৌলানা সাহেব নাকি ওটা? এই যে পাস করলি, একটু ভিতরে যাও তো বাবু, আর 4টা সিমেন্টের বস্তা নিয়ে এসে যাও, ঢুকো। মুখ ভাঙা না হলে মাইনুদ্দিন, সুবহানাল্লাহ। হ্যাঁ, মুক্তারপুরে বাড়ি। উনি বলছে আমি এক বস্তা দিয়ে দেবো, মাশাআল্লাহ। তাহলে 17 বস্তা হয়ে গেল মাইনুদ্দিন, সুবহানাল্লাহ। খবর নার্গিস খাতুন, উনি বলছেন আমি হেলার এক বস্তা দেবো। এমনি ফাটাফাট করে দেয় তো ভাল লাগে। নার্গিস খাতুন, উনি বলছে আমি এক বস্তা দেবো। 18 বস্তা হলো। বেরাদারান ইসলাম, 20 বস্তার কথা বলেছিলাম। আর আমার ওই ছেলেটাকে পাঠিয়েছি, এই বাবু ওর হাত দিয়ে একটা একটা করে, জি বাড়ি হৈদরপুর, শামসুদ্দিন হৈদরপুর বাড়ি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, শামসুদ্দিন সাহেব হৈদরপুরে বাড়ি। উনি বলছেন আমি 2 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। খোদা গো, রব্বুল আলামিন তাকে 200 বস্তা সিমেন্টের নেকি তুমি দান করো। জোরে বলেন আমি। মাইনুদ্দিন, আচ্ছা এক বস্তা সিমেন্ট বলা হয়েছে, ধানটা ছুটে গেছে।
শাহজারুল শেখ মারহাবা নারে তাকবীর নারে রিসালা শাহজারুল শেখ জিন্দাবাদ। উনি বলছেন আমি 1000 টাকা দেব, আল্লাহ শাহজারুলের দান তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। এই দিলে কে? দক্ষিণ পাড়ার শাহজাহান। দেখলে হার কাতেও বারকাত, হাই দিবে এত পাবা, শুয়ে গেলে এত গেল। এই দেখো গেল 4 বস্তা নিয়ে চলে এলো। আর ওটা আগেরটা কি বলে? দক্ষিণ পাড়ার এলেবাস। এই আমাদের দিকে দেখেন, দক্ষিণ পাড়ার এলেবাস হলো 4 বস্তা লেখেন। দাঁড়াও, গড়বড় করো না। এলেবাস 4 বস্তা, 2 বস্তা, আর শাহজাহান 4 বস্তা। শুনলেন তো আপনারা? হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, ফোন চলে এলো। দেখো সিমেন্ট টিমেন্ট দিব দিন তোমাকে। দেখো আচ্ছা বাবা একটু যাও, ভিতরে যাও। এই বাবু কত হলো তাহলে গো? 6 আর সিমেন্ট ক বস্তা হলো? ও তাকবীর দিতে বলছে, সিমেন্টের বস্তা কোনো নেই। 24 বস্তা হলো। 24 না 26? 24। হ্যাঁ 24 বস্তা। এই 30 বস্তা ভিতর ক বস্তা লাগবে বলো? বাহ, ইংরেজিতে বলছি নাকি? 24 বস্তা হয়ে যাচ্ছে, 30 বস্তা ভিতর ক বস্তা লাগবে? হ্যাঁ আচ্ছা, পাগলাকে বসেছে আমার পিছনে তার কাটা। সুবহানাল্লাহ। বলছে কি বলছে বুঝতেই পারছি না। আগে বলছে যে 24 হয়ে যাচ্ছে, 30 পর্যন্ত কত লাগবে? বলছে বুঝতেই পারছি না কি বলছে রে। বলছে ইংরেজিতে বলছি আমি। এই বাবা তাহলে 24 বস্তা হয়েছে, আর 6টা বস্তা দিয়ে খোদার কালাম হলো 30 পারা, আর 6 বস্তা দেন তো দাদা বাবা। এটা যাতো বাবু ডাহিন ভাই ছেলে আমার যাচ্ছে, খুব লজ্জা করছে, যাও বলে দিচ্ছি যাও। সুবহানাল্লাহ। আর 6টা সিমেন্টের বস্তা দিয়ে দেন, 30 বস্তা হয়ে যাবে। অনেকে 1 বস্তা লেগে উঠতে চাহে না, এ না, এই জন্য ছেড়ে যাচ্ছে ওনার হাত দিয়ে। উনি একবার গেল 6 বস্তা নিয়ে চলে আসলো, হলো আর 6টা বস্তা। আমার মায়েরা বোনেরা সোনারা, আপনারা যদি পারেন 1টা 2টা করে ওই ভাইদের হাত দিয়ে, এই খাতাওয়ালা ওই যে সিমেন্ট দিয়েছে কেউ তো দিয়েছে, তো আসেন, আমি চলে যাবো, তো ফের দোয়া করবে, নিয়ে আসে তাড়াতাড়ি দে। কি নাম রে? মাদ্রাসা। আচ্ছা ভালো করে পড়বি বেটা। হ্যাঁ ফান্টুস হয়ে বেড়াস না। দেখো তো ছেলের হাঁটাতে বরকত কত গো। এই মাদ্রাসার মাসুম, গোলাম মাসুম, এই মাদ্রাসার ছাত্র গোলাম মাসুম, তার বাপ দিবে, আর মা আসেনি। আচ্ছা বলছে যে 5 বস্তা দিয়ে দেবে, তাহলে 24 আর 5 হলো 29। সুবহানাল্লাহ বলে খাতায় 9 বস্তা। আচ্ছা তাহলে 29 কত বললাম? 29। একজন 500 টাকা আনসার শেখ, উনি 500 টাকা দিয়েছে। আর খাতাতে ওখানে বলছে 9 বস্তা, আর এখানে কত বললাম বাবা? 29। তাহলে 29 এর 1 কম আর 9 এর 1 কম, 2 কম, তার মানে কত হলো? 38। এজাজ 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। ঠিক আছে, 38 বস্তা হয়েছে বাবু। আর 2টো বস্তা, এটা দেখতো বেটা। এই ছেলেরা যুবকেরা বাবু 2 বস্তা 1 বস্তা করে দিতে বাবা, আর 12 বস্তা দিয়ে দেন ইনশাআল্লাহ। তাহলে 50 হাফ সেঞ্চুরি কমসে কম আজকে জালসাতে হবে। সুবহানাল্লাহ। আরো বক্তা আছে, তাদের হাতে আপনারা আবার দেবেন। আমার মায়েরা কিন্তু অনেক আছে, তারা 9 বস্তা সিমেন্ট দিয়েছে, 1টা 2টা করে খাতাতে লেখা আছে। হ্যাঁ দিয়ে টোটাল করে হলো 38 বস্তা। দেখো এই দেখো বাবু গ্যালন নিয়ে চলে এলো। ক বস্তা? হাসানপুরের লালচাঁদ, হাসানপুরের লালচাঁদ। ঠিক আছে শুনে নিয়েছি, তুমি আবার যাও হাসানপুরের লালচাঁদ। টাকা বেটা এই আর 7 বস্তা নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হাসানপুরের লালচাঁদ বলছে আমি 5 বস্তা ঢাকা ঢাকা দিছে গো। হ্যাঁ 5 বস্তা দিলে, তাহলে আর 7 বস্তা বাকি আছে, 50 বস্তা পুঁততে। সুবহানাল্লাহ। মদিনা বিবি আচ্ছা 1 বস্তা শুবেন। নার্গিস 1টা দিয়েছে, বলছে আবার 1টা দিব। এই দেশের বিটি ছেলেরা খুবই ভালো গো। সুবহানাল্লাহ। তাহলে আবার 2টা হলো, তাহলে 45 বস্তা হলো, আর 5 বস্তা। এই বাবা এই ছেলেরা আর 5টা বস্তা, তাহলে দিয়ে দিলে। আর একটা মেয়ে সিমেন্ট বাবাদের কত টাকা জি? 500 টাকা, এখানে 500 টাকা, 1000 টাকা বোধ কম বেশি দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। হ্যাঁ আমার মা বোনদেরকে আল্লাহ খাতুনে জান্নাতে দামান ধরে জান্নাতে জায়গা করে দিও। জোরে বলুন আমিন সুম্মা আমিন। এ বাবা 45 বস্তা হয়েছে, আর 5টা বস্তা, তাহলে
আসমত শেখ উনি বলছে আমি একটা দিয়ে দেবো রে হেলাল, তাহলে 45-46 বস্তা হলো, আর 4 বস্তা হলো। ছেলেটা কোথায় গেল জি? ওই যে ওই বসে আছে, পেয়ে গেছে আবার, পাইনি নাকি, আসতে হাঁটছে যে। আচ্ছা আসুক এখানে। আচ্ছা, আর 4টা বস্তা হলে 50 বস্তা হয়ে যাবে। এই ছেলে এর নাম আওয়াল, হ্যাঁ আওয়াল, দহপাড়ার সদাগর, দহপাড়ার সদাগর, আপনি শুনে নেবেন, দহপাড়ার সদাগর 4 বস্তা, আর পূর্বপাড়ার আমিরউদ্দিন 2 বস্তা, আর মসজিদ পাড়ার মুজাম্মিল 1 বস্তা। আচ্ছা টাকা বাবু, এখানে মধ্যে সবগুলা লেখা হলো না, ছুটে গেল লেখা তো। তাহলে এই খেপে ছেলে আনলো 7 বস্তা। সুবহানাল্লাহ। আর আগে ক বস্তা যে বলছিলাম, কত হয়েছিল? 52। আচ্ছা আচ্ছা, 52 হলো, ছেলে বলছে 52 বস্তা হলো। আল্লাহ আল্লাহ। বাবা 52, 60 মধ্যে তাহলে তো এখনো মেলাই বাকি গো। 52 লাই বেশি বেশি লাগছে আমাকে, 52 লাই রে বাবা, বেশি হয়েছে বলে। যাকে 52 যদি 2 বস্তা বাড়িয়ে যায় বাবু, ছেলে বলছে 52 বস্তা হলো। আর একটা পার হয়েছে আপনার কাছে আছে? আরে পার হয়ে কত দূর গেছে? তো 4 আছে, তো কই পার হয়েছে জি? ও 50 পার হয়েছে। 50 উনি বলছেন আমার কাছে 4 বস্তা আছে, তার 6 বস্তা নেন। আচ্ছা, ওনার কাছে 4 বস্তা আছে, তাহলে এই 4টা দিয়ে হয়ে গেল 56। আর ওর খাতাতে যে 9 বস্তা আছে, আর যেটা খাতাতে 9 বস্তা আছে ওটা ধরে নিয়েছিলেন। হ্যাঁ ঠিক আছে, আপনার খাতা আছে, ওর কাছে একটা খাতা 9 আছে। আচ্ছা তাহলে 9 যদি হয়, আপনার কত বললেন? 45। তাহলে 45 আর 9 হলো কত? 54। 54 ওর কাছে আছে 4, কত হলো? 58। বেরাদার আমার ভাইরা, আমার বাপজিরে, তাহলে 2টো বস্তা, আপনার কথাই ঠিক, আর বাড্ডা দেরি নাই, 2 বস্তা হলে 60 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবার, জোরে সুবহানাল্লাহ। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে, যাব যাব মনে করে আমার যেতে দেয় না 6 জন, দাদা তোমার দরবারে। আমার মন বলে চল পাথর যাবে রে দাদার দরবারে, দাদা সাধনার বলে, দাদা সাধনার বলে, আরে মশা মাঝে না বসে দাদা পাক মাজারে। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। আচ্ছা ইফতার 2 বস্তা। আচ্ছা এই বাবজি, কালো জামা এদিকে, 2 বস্তা দিয়েছে, 60 হলো, গণেন তো। পশ্চিম পাড়ার আব্দুল মজিদ, একটু 1 মিনিট এটা বলে নি। পশ্চিম পাড়ার আব্দুল মজিদ বলছে আমি 8 বস্তা। কি মতন 8 বস্তা করে 10 করা যাবে না? না এখানে না, নাই তো কথা নাই। উনি বলছেন পশ্চিম পাড়ার আব্দুল মজিদ বলছে আমি 8 বস্তা দিয়ে দেবো। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। পশ্চিম পাড়ার আব্দুল মজিদ সাহেব 8 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। কথা হলো? হ্যাঁ 2 কম 70, তাই বললে হবে। শালার, আচ্ছা শালার এখানে শ্বশুর বাড়ি নাকি বিয়ে বাড়ি? তাহলে মাছ যাবে না। আমি চিন্তা করছি শালার কে যাবে আনতে 2 বস্তা সিমেন্ট, তবে বিহের বাড়ি, বিহের হাতে দিয়ে দিয়েন। কি নাম বললেন? বাচ্চু মন্ডল। এই বাচ্চু মন্ডল হলো, 2টা দিয়ে দাও। আচ্ছা ওনার 2টা দিয়ে 70 বস্তা হলো। আরো আচ্ছা মেয়েদের তরফ থেকে আরো 7 বস্তা, জোরে বলুন একবার সুবহানাল্লাহ। মেয়েদের তরফ থেকে 7 বস্তা, তাহলে এদিকে 77 আর 7। আলাউদ্দিন, আমার নাম হেলালউদ্দিন গো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আলাউদ্দিন সাহেব জিন্দাবাদ। 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ আমার আলাউদ্দিন, আল্লাহ তুমি কবুল করো মনের বাসনা কামনা, আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন। তাহলে 70 বস্তা আর এদিকে হলো 7 বস্তা, তাহলে 77, 78, 79, 80 মানে 23 বস্তা বাংলা হিসাব। এই বাবা আর 23টা বস্তা হলে ফুল সেঞ্চুরি হবে দাতা বাবা। এক নজর আমার জালসার উপরে, পাথর চাপড়িওয়ালা। কি খবর? আলহামদুলিল্লাহ। সিমেন্ট দেয়নি?
আচ্ছা 23 বস্তা লাগবে রে বাবু, একটু 23 ওদিকে দেখো না, 23 বস্তা হলো হয়ে যাবে। আমার আব্দুল মজিদও তো দিয়ে দিয়েছে গো একলাই 8 বস্তা, আমার মায়েরা দিয়ে দিয়েছে মনে হয় 20 বস্তা। সুবহান, কে শেখ? জানের শেখ 1 বস্তা, জানের শেখ 1 বস্তা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বাবু আর লাগবে 22 বস্তা। দোয়া নবীন শেখ, একটু শুনবেন, নবীন শেখ তার ছোট মেয়েটারও অসুস্থ, 5000 টাকা দেবে, একটু দোয়া চেয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, নবীন শেখ জোরে বলে জিন্দাবাদ, 5000 টাকার দাতা, একটু দোয়া করতে হবে বলে। এই দেখেন কি ডাক্তার, কাশিমউদ্দিন, দক্ষিণ পাড়ার কাশিমউদ্দিন ডাক্তার, 5 বস্তা। এই আচ্ছা ডাক্তার কাশিমউদ্দিন সাহেব উনি বলছেন, ডাইকা বলছে আমার কাছে 5 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত, ডাক্তার কাশিমউদ্দিন সাহেব জিন্দাবাদ, 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। হেঁটে করবেন, ডাঙ্গাপাড়ার এশাতন বেওয়া, ঠিক করে লেখা, ডাঙ্গাপাড়ার এশাতন বেওয়া, 1 বস্তা সিমেন্ট। আর লাগবে 16। আচ্ছা, আর 16 বস্তা হলে পুরো সেঞ্চুরি হয়ে যাবে দাতা। এ পাথর চাপড়িওয়ালা, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। এখানে না রে, কি নাম? জাকির হোসেন। তোর নাম, তোর বাপের নাম? তোর নামই জাকির হোসেন। আচ্ছা, এই ছেলের নাম জাকির হোসেন, ওর বাপ বলতে দিয়ে পাঠিয়েছে। ছেলের নাম জাকির হোসেন, 1000 টাকা দিয়েছে গো। আল্লাহ, এত রাতে 1000 টাকা কম নয় বাবা। নারে তাকবীর, নারে রিসালাত, জাকির হোসেন নগদ 1000 টাকার দাতা। ভগবান গোলা শফিক, ভগবান গোলা, আমার থানা কিন্তু লালগোলা, বাজার কিন্তু ভগবান গোলায়, মানে ভগবানগোলাতে আমার বাড়ি 3 কিলোমিটার, আর আমার থানা হচ্ছে লালগোলা 9 কিলোমিটার। সুবহানাল্লাহ। শফিক ভগবানগোলা থেকে 2 বস্তা। এই বাবজার কত? 14। ভালো বাবা, আমি আজকে মোহরি পেয়েছি গো। আর 14 বস্তা, 14 বস্তা হলে কি হলো দেখেন ইনশাআল্লাহ। একটু পিছনে যাও বাবা। এই গেটম্যানেরা পারবি না বাবা, 2 বস্তা করে দিত বাবা। 14 বস্তা হলে 100 বস্তায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে দাদা সাধনার বলে, দাদা সাধনার বলে, ওরে পাহাড় থেকে মাছ নাবে তো দাদা ধরিতে না হাতে। জোরে বলে সুবহানাল্লাহ। দাদা সাধনার বলে, ওরে পাহাড় থেকে মাছ নাবে তো দাদা ধরিতে না হাতে। আগুন নাই রে, পানি নাই রে, দাদা সে তো করে সেই মেয়ে। দাদার সাধনার বলে আমার মন বলে চল বাদর যাবে রে দাদার দরবারে। আমি যাব মনে করে, আমায় যেতে দেয় না 6 জনে দাদা তোমার দরবারে। আর 3টা লাইন আছে বাবা দাতার শানে এই গজলটা। আর সিমেন্ট কত বাবজি? 14টা বস্তা লাগবে। চলে আসছে সিমেন্ট। হাঁটো, কম পেয়েছ নাকি? আস্তে আস্তে হাঁটছে যে, তার লেগে আস্তে আস্তে হাঁটছে, বেশি বেড়ে চলে হাঁটতো। শরীফুল, মসজিদ পাড়া শরীফুল, লেখলেন ভালো করে, মসজিদ পাড়া শরীফুল 1 বস্তা, 13 হয়ে গেল। আর 13 লাগবে। আচ্ছা ও মাওলানা সাহেব, আর মা বোনেরা 13 বস্তা লাগবে। 3টা পারবেন না আপনারা গো? দেখেন তো মা, তোর বাড়ি ভূতনি পেতনি ডাকনি যাবে না। আর 3টা বস্তা দে তো মা আমার। আরে রুগো হয়ে গেছে, বেশি হয়ে গেছে না? আচ্ছা বেশি হওয়া ভালো। বলছে হ্যাঁ 3 বস্তা হয়ে গেছে। 3 বস্তা, আচ্ছা 7 বস্তা হয়ে গেছে। আচ্ছা 2 বস্তা বাড়ে যেত, মাথার সাথে ক্ষতি হবে, ধসা পড়বে, লাভই হবে। তো বলছে ওদিকে 7 বস্তা হয়ে গেছে। আর এখানে কত লাগতো বলছিলাম? 14 বস্তা। আচ্ছা যাকে, আচ্ছা ওদের হিসাব ওদের কাছে থাক, আপনার দাম হোক। 14 বস্তাই লাগবে। 13, আচ্ছা 13 বস্তা লাগবে। দে তো বাবু আমার 13 বস্তা সিমেন্ট, দুটো একটা করে। এই বাবার আমার দাদারা 13 বস্তা সিমেন্ট হলে পূর্ণ 100 বস্তা হয়ে যাবে। আর 5000 টাকা কি দিল বললেন? নবীন শেখ বিটি অসুস্থ, একটু দোয়া চেয়েছে। কথাটা কিন্তু আমার মগজে আছে, আমি দোয়া করবো রে বাবা। গাটা শিহরে উঠেছে। বিটির মতো জিনিস নাই দুনিয়াতে, এটা জেনে রাখেন। হ্যাঁ, তো উনি বেটি অসুস্থ, একটু দোয়া চেয়েছে। আবার ডাক্তার সাহেবও দিয়েছে 5 বস্তা। এই দেশের মানুষ খুব ভালো গো। একজন 100 টাকা দিয়েছে।
দক্ষিণ পাড়ার ইউসুফ, বাহ, ওনার নামে একটা কোরআনের সূরাই আছে, সূরা ইউসুফ। দক্ষিণ পাড়ার ইউসুফ 3 বস্তা দেবে, হলো? তাহলে আর 10, টাইম করবেন না লস, 90 হয়ে গেল। আল্লাহ জাযাক আল্লাহ। আর কি দোয়া করবো জি? হ্যাঁ, বেটি ছেলেকে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এরাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিও। বাপরে, রাষ্ট্রপতি ওয়ারা, মুখ্যমন্ত্রী ওয়ারা। তো বলছে মা বল, কি নাম বলে? সখিনা বেওয়া নাকি? এই শরীফা বিবি। আচ্ছা, গালে কে দিবি মা? একজন শিক্ষিকা, বাবা বাবা, মাস্টারনি শিক্ষিকা। 30 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সখিনা বিবি জোরে বলে জিন্দাবাদ। 30 বস্তা সিমেন্টের দাতা হলো আপনার হিসাব 120, 20 না 20 দেন। আচ্ছা, এক বস্তা সিমেন্টের জন্য একজন মা, এটা নগদটা ধরিয়েন না, এটা বাদ, একটা নগদ দিয়ে দিয়েছে আমার মায়েরা। সিমেন্টের বস্তার দাম 300 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হয়ে গেল। তাহলে 120 বস্তা হলো ওই শিক্ষিকা 30 বস্তা দিয়ে। হিসাব করে পারবেন না। দাতা বাবার নাম নিয়েছি আমি, দেখি হার জায়গাতে বাবা যখন কালেকশন আবার লেখাপড়া হয়েছে, তো দাতা বাবাকে পীর মানা মানুষ তো আমরা। কিরে খবর? আমির, বাহ, আমির হোসেন, কাশেমনগর বাড়ি। আমির হোসেন 4 বস্তা দিয়ে দেবে। কত হলো? 124। আচ্ছা, 124 মানে আর লাগবে 26। সুবহানাল্লাহ। বলছে যে এখনো 26টা লাগবে। আরে আমার ওই মাস্টারনি সাহেবার মতো যদি আরে একটা হয়ে যেত, হয়ে গেল, কতক্ষণ লাগবে? যায় দাতা বাবা পাথর চাপড়িওয়ালা, শিউড়ি থেকে এক নজর আমার রৌশনগর মাদ্রাসার দিকে দাতা তোর একবার দৃষ্টি ফেল। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন বলতে বলতে 124 বস্তা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, 5000 টাকা হয়েছে। আমার ডাক্তার সাহেব একাই 5 বস্তা দিয়েছে, শিক্ষিকা 30 বস্তা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। দোয়া করতে হবে রে বাবা, একবার দেখা যাক, একটু চেষ্টা করি। তুই দিলি এই মাদ্রাসা তালবিলি? হ্যাঁ, সুন্নি মাদ্রাসায় পড়বি যা। ছেলে 200 টাকা দান করেছে, বলছে মাদ্রাসায় পড়ি। আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আরে কত রাখাল বাগাল, কত রাখাল বাগাল, দাদার কাপড় করে ফেলে তো জল। কত রাখাল বাগাল, দাদা কাপড় করে ফেলে তো জল। আবার হাত বাড়ায়া নিতেন দাতা, জোরে বলে সুবহানাল্লাহ। ওরে হাত বাড়ায়া নিতেন দাতা, ভেজত না জলে দাতার সাধনার বলে। আমার মন বলে জল বাদর যাবে রে দাতার দরবারে। আমি যাব যাব মনে করে, আমার যেতে দেয় না কাজ কামে দাতা তোমার দরবারে। আর একটা আমার তালবিলিম 100 টাকা দিয়েছে। আচ্ছা, পূর্বপাড়া শাহজাহান 2 বস্তা। তুমি ছিলে কোনটা এখন গো? হ্যাঁ, যাতা সিমেন্ট নিয়ে এলো না, মানে একলাই যাইছিল, লজ্জা করছিল যে ও মনে মনে ভাবছে যে হেলাল আমাকে পাঠাই না কেন। হ্যাঁ, 24 আর 24 বস্তা, তার মানে তাহলে 150 বস্তা হবে। সুবহানাল্লাহ। কিন্তু মৌলানা সাহেবের একটু ঘড়িটা দেখিস বাপ। হ্যাঁ, একটু ঘড়িটা দেখো, ডেইলি জালসায় 11টা বেজে গেল, আর 5 মিনিট হলো। আর 5 মিনিট, এই দাদারা ভাইরা, আর 5 মিনিট আপনাদের সামনে আমি স্টেজে থাকবো। এই 5 মিনিটের মধ্যে আপনারা যা পারবেন দিয়ে দেবেন, আমি দোয়া করে নামবো। 11টা বেজে গেছে ভাই, সেই 8টাতে বোধহয় উঠেছি। চিন্তা করতে পারেন, কথাই বলতে বলতে অনেক হয়ে গেল। না ঘড়ি ভুল দেখলাম রে বাবা? না, ভুল তো দেখিনি। 5 মিনিট টাইম আছে, মানে কাটার উপর কাটা চড়ে আছে, তো বোঝা যায় না, ছোটটা ঢুঁড়ে পাওয়া যায় না। আর কত লাগবে? 24 বস্তা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ বাবু, যদি পারে এই 5 মিনিটের মধ্যে 24 বস্তা দেন, তো 150 বস্তা সিমেন্ট হয়ে যাবে। আমি দোয়া করে দেবো, নেমে যাব। 4 মিনিট চাহাবো, 1 মিনিট দোয়া করব। ছেলে কি নাম? টুপি কই? আব্দুল কুদ্দুস। মুসলিম মন্ডল 1 বস্তা। তোমার মা 500 টাকা আদা করেছে, ঠিক করে লেখা বাবু। আচ্ছা, যা হোক, ধন্যবাদ। এটা বাদ যাবে না বাবা, ঠিক জায়গাতে আপনাদের দানটা পড়ছে বাবা। নবীর মাদ্রাসায় আমরা আজ আছি, কাল নেই বাবা। রুহু আছে তো দেহুর গরম, রুহু নাই তো দেহু বেকার।
ঠিক আছে, 3টা কাফন পরে আপনাকে পটলি করে ওই 5তলায় কবরে একাই ফেলে চলে আসবে বাবা। কেউ আর খবর নেবে না, ঠিক আছে, কেউ খবর নেবে না, কেউ কারো হবে না। একজন যিনি হবে আমাদের, তিনি হলো ফাতেমার আব্বাজান, তিনি হলো আমার হাসান হোসেনের নানা, তিনি হলো আখেরি পয়গম্বর, আমার দয়ার নবী মায়ার নবী। তিনি বাবা আমাদের হবে, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আরজ করবে, ঠিক আছে। তো সেই নবীর মাদ্রাসাকে বাঁচাবেন না তো কাকে বাঁচাবেন ভাই? তো আসুন, যদি আর 2 কলম পারে তাহলে ইনশাআল্লাহ দেবেন। আমি আখেরি মোনাজাত করে দিই। বেরাদারান হিসাব সামনে করে বলছে, দাতা আরে দাতা লঙ্গর খানা, দাতা লঙ্গর খানা, আরে ফকের দরবে খানা গায়ে সব একসাথে বসে, আমার মন বলে চল বাদর যাবে রে দাতার দরবারে, যাবে যাব যাব মনে করে আমার যেতে দেয় না 6 জনে দাদা তোমার দরবারে। জি পূর্বপাড়ার মাজু, আচ্ছা পূর্বপাড়ার মাজু 2 বস্তা বাবজি, আর লাগবে 21টা বস্তা লাগবে। আচ্ছা আমার আর দ্বারা হবে না, পরের বক্তার হাতে আর 21টা দিয়ে আপনারা 150 বস্তা পুজিয়ে দেবেন। জালসা তো শুনছি যে আপনাদের সকাল পর্যন্ত হয়, তাহলে আছে ফজর পর্যন্ত। হ্যাঁ দোস্ত, অনেক জায়গাতে আছে 12টা বাজে লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে ইনশাআল্লাহ। মুফতি সাহেব সভাপতি সাহেব বলছে 150ই হবে ইনশাআল্লাহ। এই বাবা জোরে বলো তো ইনশাআল্লাহ। বাহ সুবহানাল্লাহ, যখন মুফতি সাহেব বলে দিয়েছে তবে ইনশাআল্লাহ বলে দিয়েছি। হ্যাঁ ভাই আমার, মায়ের আমার, খালার আমার, বোনেরা সবাইকে বলছি বাবারে, একটা দিনের মুফতি সাহেব যখন বলে দিয়েছে আমারও ভরসা হয়ে গেছে আল্লাহর উপর, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার ডাক্তার সাহেব বসে আছে দোয়ার জন্য, 5000 টাকা দিয়েছে বিটির দোয়ার জন্য। এমনি করে সবাই মিলে লেগে ফেরে যদি দেন তাহলে আমার মুফতি সাহেবের কথাটা হয়ে যাবে। আসিরউদ্দিন সাহেব 500 টাকা, আরো 6 বস্তা। আচ্ছা আরো 6 বস্তা, তাহলে 20-র মধ্যে 6 বস্তা গেল 14, 21 ছিল, লোকটা বাড়াইছে নাকি? আরো 3টে আছে, এবার কি করবেন? আরো 3টা না, তাহলে 3টা বাহির লোক কত হলো? হ্যাঁ তাইলে 12টা। বাহ, দক্ষিণ পাড়ার তারজেল, উনিও 500 টাকা দিয়েছে, ধন্যবাদ আমার তারজেল শেখে, মারহাবা, আল্লাহ তাআলা তুমি কবুল করো। তাহলে 12 না, 12 আর 12টা বস্তা। আল্লাহ আমার মুক্তির ইজ্জত তুমি রক্ষা করো আল্লাহ, জোরে বলুন আমিন। আর 12টা সিমেন্টের বস্তা। এ ভাইয়েরা যারা মা বোনদের কাছে কালেকশন করছে, এ মা, আর 12টা বস্তা ছেলেরা মেয়েরা সবাই মিলে চলে আপনারা একটু দেন ইনশাআল্লাহুল আজিজ আমার ভাইয়েরা, তাহলে ইনশাআল্লাহ 150 বস্তায় হয়ে যাবে। 2 মিনিট যদি বেশি লেগে যায়, জানবো যে মাদ্রাসার জন্য একটু মেহনত করলাম, একটু কষ্ট করলাম। আল্লাহ ইচ্ছা চিন্তা আমাদের বাবা ওই সৌদি টাকা আসে না, অন্য জায়গার টাকা আসে না বাবারে, আমাদের হাড় ভাঙা মেহনতি টাকার দ্বারা, আপনাদের দানের দ্বারা এই মাদ্রাসাগুলো আমাদের চলে, কি বলেন বাবা? তো এইভাবে আর 12টা সিমেন্টের বস্তা দিলে মনটা ভরে যেত ইনশাআল্লাহ। একটু চেষ্টা করে দেখেন যদি পারেন। আর ওই ছেলেটা আইতো বাবু দেখি ক বস্তা তোর কাছে হয়েছে। আর আমার যার এদিকে মা বোনদের কাছে আদায় করছেন ভাইরা, 2-4 বস্তা হলে একটু বলে যাবে তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ। আরে দাদা পাক মাহাজারে, দাদার পাক মাহাজারে, এই যে আমার ভাই চলে এসেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ 2 বস্তা আপনি দিয়ে দিলেন। আচ্ছা উনি তো কালেকশন করছেই, উনি নিজেও দিলেন 2 বস্তা, ঠিক আছে 2 বস্তা, তাহলে আর লাগবে 10 বস্তা। আচ্ছা দক্ষিণ পাড়ার মনি, এদিকে দক্ষিণ পাড়ার মনি 2 বস্তা আর 8, একজন 200, একটু বাড়িয়ে 8টা বস্তা দেখতো বাবজি আমার, আর 8টা বস্তা। এ মা আমার সোনারা আর 8 বস্তা ইনশাআল্লাহ, একটু দয়া করে মেহেরবানি করে ভাই সব যখন পারলে আর 8টা সিমেন্টের বস্তা দেবেন ইনশাআল্লাহ। ওরে দাতা সাধনার বলে দাদার পাক মাহাজারে, আরে হিন্দ মুসলমান চাদর চহরায় সবাই একসাথে মিলে, আমার মন বলে চল বাদর যাবে রে দাদা বাবার দরবারে, আমি যাব যাব
মনে করে আমায় যেতে দেয় না জয় জোরে দাদা তোমার দরবারে আমার মন বলে চল বাদর যাবে রে দাদার দরবারে দাদার পাক দরবারে দাদার পাক দরবারে ওরে যাদের ভেদা ভেদ নাই রে দাদা তোমার দরবারে আমার মন বলে চল বাদর যাবে রে দাদার দরবার। আলহামদুলিল্লাহ পূর্ব পাড়ার আল্লাহর রেখা নারে তাকবীর নারায়ে রিসালাত মাশরাকে আলা হযরত আমাদের সভাপতি হযরত আল্লামা মাওলানা মুফতি আলী হোসেন সাহেব কাদেরী সাহেব জোরে বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ। বললে যে সিমেন্ট দিলে আল্লাহ রাখা আর তাকবীর দিচ্ছে মুফতির নামে ব্যাপারটাকে আমি বলেছিলাম না যে মুফতি সাহেব যখন বলেছে তো হবে। জনাব মোহাম্মদ আল্লাহ রাখা সাহেব জোরে বলে জিন্দাবাদ 8 বস্তা সিমেন্টের দাতা সুবহানাল্লাহ। হলো 150 হলো মুফতি সাহেবের কথাটা কায়েম হলো বাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের জানাই দাদা ভাই খুব খুশি হলাম। তবে একটা কথা বলে যাই যাওয়ার সময় সেটা হলো মনে থাকবে মরা পর্যন্ত আচ্ছা তো বাবা একটা কথা কি বলছিলাম ওই হ্যাঁ এই সিমেন্ট গালা যারা লেখাইলেন সালার থেকে দক্ষিণ পাড়া পূর্ব পাড়া মসজিদ পাড়া দহা পাড়া এই যে পাড়া জোড়হাত করে একটা কথা বলবো দাদা যারা লিখিয়েছেন যত তাড়াতাড়ি পারবেন দিয়ে দিয়েন ঠিক আছে। কেন কথা বললাম আক্ষেপে বললাম দুঃখে বললাম দক্ষিণ দিনাজপুরে একটা জালসায় যায় উত্তরবঙ্গে একটাতে জালসাতে যায় 26 বছর থেকে একটাই মায়ে কালা একটাই প্যান্ডেল আর ওই একটাই বক্তা হেলাল। তো লোকে বলে তোরা কি আর ভারতে বক্তা খুঁজে পাস না ওই একটাই বক্তারে বলে ওরা তুই বুঝবি না। এই যে একবার টেস্ট করে দেখেছে কাজ হয়নি ঠিক আছে যার উপর যার মহব্বত। তো এই এরকম ওখানে গেলে যদি শুনে আলাই দক্ষিণবঙ্গে এটা যদি শুনে যে হেলাল এসছে জালসাতে একবার আগা কাতারে এই বাবজির মতো বসে আলো আর খালি তাকিয়ে থাকে কখন ধান চাহাবে বলে ধান খুব যেমনি ধান চাহাবো তো একবার 1 নম্বর হাত তুলে বলে লেখালেন 1 কুইন্টাল ধান। আমি তো খুব খুশি। তখন যারা যেমন লিখছে ওই লেখক বলছে যে তোর ধান লিব না তোর ধানের দরকার নাই। আমি বলে বাবা 1 কুইন্টাল ধান তা মন উঠে না কেন লিবেন না? তো বলছে 5 বছর থেকে আপনাকে 1 কুইন্টাল করে খালি লিখিয়ে যাই একটা দানা দেয় না একটা দানাও দেয় না। তা আমি তো জানি না জালসা করে সাথে সাথে বাড়ি চলে যাই। তোকে বলা কি ব্যাপার বাবজি এ তুম নাম করে ধান আপনি লেখান দেন না? তখন বলছে আমি দিন লেখি নাকি তো কিসে লেগে লেখি তো বলছে আমি আগে বসে শুরু করিয়ে দিই যে আমি 1 কুইন্টাল লেখাই তা আমার দেখা দেখি সব দিবে আর ও দিবে না। কেমন চিটিং বাজের বেটা মিথ্যাবাদের বেটা চিন্তা করেন। তাই আপনাদের জোড়হাত করে বলে গেলাম দাদা ভাই এমন কাহিনী বহু জানা আছে অনেকে লিখিয়ে দেয় কিন্তু চাইতে চাইতে স্যান্ডেলের বাদ ছেড়ে যায়। এটা কাজ করবেন না জোড়হাত করে বলছি বাবা ডাহিনের সালাম ফিরিয়ে বাম দিকে টাইম না কখন মরণ হয়ে যাবে কাল হাসরে ধরা পড়ে যাবেন। হ্যাঁ তো যারা যারা আমার মা বোন সোনা সবাইকে বলছি যারা লিখিয়েছেন আমার ইমতাজুল ভাই বললো কালকে 4000 এখন 1000 উনি কাল করলেন না এখন এনে দিয়ে দিলেন। দাঁতপুর কোন দাঁতপুর গো? ও দৌলতাবাদ দাঁতপুর ঠিক 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 হ্যাঁ বিরামপুর ঠিক ওইখান থেকে দাদা আমার 500 টাকা দান করে ধন্যবাদ আপনাদের জানাচ্ছি যে ভাই আমার দাদা তাহলে মতে সে বলেছিল পূর্ণ হয়ে গেল। আপনাদের দান আশা বসা প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ যেন জীবনের গুনাহ খাতকে মাফ করে দেয় আমিন ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটু দোয়া দিয়ে দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কলানা। আল্লাহ গো তোমার বান্দারা 1 বস্তা 2 বস্তা 10 বস্তা 5 বস্তা 8 বস্তা করে আল্লাহ তোমার একজন বান্দী মাস্টার সাহেবা তিনি একাই 30 বস্তা সেবে দান করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন 5000 5000 5000 করে দান করেছে 2000 2500 করে দান করেছে 100 200 500 করে অনেকে দান করেছে। আল্লাহ কোরআন শরীফ দান করেছে মাওলা ধান দান করেছে সেবে দান করেছে
150 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ যে যা নিয়াতে দান করেছে মেহেরবানি করে তোমার হাবিবের ওসিলা সকলে দান করে তুমি কবল কইরা নাও। আল্লাহ গো, আমার দাদা বলেছে আমার ছোট মেয়েটা অসুস্থ, মৌলানা আমি 5000 টাকা দিলাম, আল্লাহর কাছে দোয়া করে দেবে। আমি দোয়া করি আল্লাহ ওই সাহেবের ছোট মেয়ে যে অসুস্থ, আল্লাহ তাকে সেবাই কল্যাণ দান করো, সুস্থতা দান করো আল্লাহ। আসমানি জমিনি রুহানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের তুমি রক্ষা করে নিও। আর এই মাদ্রাসাকে আজ থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।